নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে নিজের সঙ্গে ততটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না। আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এখানে কোনোভাবে যাতে কোনো নেগেটিভিটি না থাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা আমাকে এত সুন্দর করে শুভেচ্ছা জানাও। তোমাদের সবাইকে অনেক 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 আন্তরিকতার সহ ভালোবাসা। চলো আজকে দেখে নেবো সে সন্ধেবেলা কি ভাবছে। তা সন্ধেবেলা ভাবনা চিন্তা কি, চলো দেখে নি সে সন্ধেবেলা কি ভাবছে। 7টা কার্ড নিয়ে সাফল করতে করতে কয়েকজন কমেন্ট করেছে, সেগুলো একটু উত্তর দিয়ে নি। কেউ লিখেছে সাজগোজ করার স্বপ্ন দেখছো, তো সেখানে বলবো যেটা খুব ভালো, এটা কোনো খারাপ কিছু নেই। কারো হয়তো খুব শুক্র খুব স্ট্রং আছে, তোমার সেটাও হতে পারে। আর এনার্জিটা হয়তো খুব ভালো আছে এই মুহূর্তে। আর একটা হচ্ছে যে নিজেকে একটু সেলফ কেয়ার করো। হয় করছো তার জন্য, আর নয়তো প্রয়োজন আছে। একটু সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো। এগুলো এই মুহূর্তে প্রয়োজন আছে। এই স্বপ্নটার মধ্যে কোনো কিছু খারাপ নেই। কেউ একটা লিখেছো যে মৃত্যুর স্বপ্ন দেখছো বারবার, তো সেক্ষেত্রে বলবো ডেথ সবসময়তেই বলে নিউ বিগিনিং। হতে পারে তুমি কোনো কাজ শুরু করবে নতুন করে, হতে পারে কোনো আবার নতুন তোমার জীবনে কোনো সম্পর্ক আসছে বা কিছু। যদি কেউ অনেক খারাপ কিছু রোগে ভোগী, খারাপ মানে সে আমি সাংঘাতিক কিছু বলছি, যে মানে ধরো কন্টিনিউ হতে তার শরীর খারাপ যাচ্ছে বা কিছু, সেখান থেকেও নতুন একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তো ওতে অবশ্যই নির্ভর করে যে তুমি কখন স্বপ্ন দেখছো বা কি। কিন্তু সাধারণভাবে সার্বিকভাবে যদি বলি, তো ডেথ সবসময় কি বলে নিউ বিগিনিং। যখন স্বপ্ন দেখছো এরকম, জানবে কিছু না কিছু ভালো দিকে যাচ্ছে। কোনোটা খারাপ নয় বন্ধ হচ্ছে, নয়তো সেই খারাপটা শেষ হয়ে নতুন করে কোনো শুরু হচ্ছে। আর কেউ একজন লিখেছো যে 618 618 এর মানে কি। একটা হচ্ছে, এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের নাম্বার। এই নাম্বারটা যখন তুমি দেখছো, যদি বারবার দেখো, তো অতি অবশ্যই সেটা তুমি যদি মন থেকে কিছু উইশ করো, তো সেটার মধ্যে কখনো নেগেটিভিটি আসতে দিও না। সেটা কন্টিনিউ করো, দেখবে সেখান থেকে আহ খুব ভালো একটা রেজাল্ট পাবে। তাছাড়া যদি 6 বলি, তাহলে শুক্রের নাম্বার, আর 18কে যোগ করলে 9 হয়। সেটা হচ্ছে মঙ্গলের নাম্বার। তো মঙ্গলের একটা এফেক্ট নিশ্চয়ই তোমার উপর আছে, শুক্রেরও একটা আছে। এগুলো ভালো এফেক্টের কথাই বলছি। আর তাছাড়া 6 যেমন 1 আবার সানের প্রভাব দেয়, আবার সানের প্রভাব যদি 1 দেয়, তো দেখবে সেখানে তোমার সফলতা কিছু আসবে, সে যে কোনো ক্ষেত্রে, পড়াশোনা করলে পড়াশোনা বা কর্ম বা সম্পর্ক, যে কোনো দিকে। আর 8 হচ্ছে সংখ্যা হচ্ছে তোমার শনিদেবের। তো এটা হতে পারে যে তুমি খুব লয়াল, যেটা করো সঠিকভাবে করো, বা তোমার সঙ্গে যদি কোনো সময় কোনো কিছু সমস্যা হয়ে থাকে, সেখান থেকে তুমি সুবিচার পাবে। আর শুক্র সবসময় লাক্সারিয়াস লাইফ, এছাড়া তোমার দেখতে সৌন্দর্য বা এরকম ধরনের কিছু না কিছু দেয়। 618 নাম্বারটা খুবই ভালো। এছাড়া এর একটা অ্যাঞ্জেল নাম্বার লিখেও তুমি একটু সার্চ করতে পারো, গাইডেন্স হিসেবে সেটা তুমি কাজে নিতেই পারো। তবে যে নাম্বার বা যে কিছু, যা স্বপ্ন রোজ যদি করো, কন্টিনিউ দেখো, প্রায়শ মতে দেখো, তবে সেটা প্রাধান্য দেবে। একদিন দুদিনে কোনো স্বপ্ন নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবে না, ওগুলো এমনি আসে, ওগুলোর সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক থাকে না। শুধু এই 3টে স্বপ্ন, সরি 3টে কমেন্টের কথা মনে পড়লে বলে দিলাম। যদি আবার কিছু মনে থাকে আবারও প্রোগ্রামে বলে দেবো। তো চলো দেখে নি যে সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। দেখো, তোমরা যে স্বপ্নগুলো দেখছো, বলছো, কমেন্ট করছো, সেগুলো উত্তর দিতে দিতে আমার হাতে যে কার্ড আছে সেটা যে গাইডেন্স। এখানে তোমার আমি নিয়েছি যে তোমার পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা। তোমার পার্টনারও মনে হয় কোথা থেকে এভাবে কিছু না কিছু গাইড তাকে করে দেওয়া হচ্ছে, নয় অ্যাঞ্জেলের তরফ থেকে, নয়তো ঈশ্বরের তরফ থেকে, নয়তো বা ডিভাইনের তরফ থেকে। এরম হয়তো তোমরা কেউ না কেউ গাইডেন্স পাচ্ছ, কোথাও না থেকে কিছু কিছু পাচ্ছ, যেগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা হয়তো সার্চ করছো, কিছু না কিছু মানে বুঝে নিচ্ছ।
সেগুলো কোনো কিছু খারাপ না। যেখানে তোমার পার্টনারের স্বপ্ন হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা এবং এখানে সম্পর্কটাকে ঠিক করা। আর সে কোথাও এই সম্পর্কটাকে তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে অনেকটা পজিটিভ ভাবে দেখছে। তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সে একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, একটা অপরচুনিটির আশা করছে। আর যতটাই যে ভাবছে যে সে নিজে যতটা ইনভলভ হওয়ার চেষ্টা করছে সেটাও করছে। মোট কথা তার দিকে যা যা করা আছে সেগুলো সে করছে, কেননা কোথাও না কোথাও থেকে সে গাইডেন্স পাচ্ছে যে এই সম্পর্কটাকে রাখা দরকার আছে। কারণ এই সম্পর্কটা হয়তো একটা কোনো গভীর সম্পর্কে তোমরা আছো, একে অপরের সঙ্গে তোমরা হয়তো ভীষণভাবে কানেক্টেড, তার জন্য এটা ফিল করছো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে। এখানে কেউ তো ম্যানিফেস্টো করছো, আবার কেউ কৃতজ্ঞতা স্বীকার করছো। কোথাও কৃতজ্ঞতা স্বীকার করাটা ভীষণভাবে দরকার। আমাদের যদি কেউ একটা ছোট উপকার করে থাকে সারা জীবন তার প্রতি একটা কৃতজ্ঞতা রাখা উচিত, কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত না, কখনোই ভুলে যাওয়া উচিত না। তো এখান থেকে তোমার পার্টনার এনার্জি বলে বলছি, কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে, দুজনের সাথেও মিলতে পারে। তোমার পার্টনার বলি বলছি তোমরা তোমাদের মতন করে নিও। এখানে কেউ তো আছো যে হয়তো তুমি তার জীবনে এসছো বলে সে কোথাও একটা নয় অ্যাঞ্জেলদের কাছে বলো, নয় ঈশ্বরের কাছে বলো, কোনো একটা পজিটিভিটির কাছে সে কৃতজ্ঞতা স্বীকার করে। এছাড়া তোমরাও হয়তো কোনো সময় একে অপরের কাজে এসছো, তো সেখান থেকে হয়তো তুমি তোমার পার্টনারের প্রতি কৃতজ্ঞতা রাখো, বা সেও তোমার জন্য এরকম হয়তো মনোভাব রাখে। মোট কথা এই মুহূর্তে দেখছি সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জিটা খুব পজিটিভ। আর পজিটিভ বলেই কিন্তু সে এটা ভাবতে পারছে। আর তোমার পার্টনার, আর একটা কথা বলে দিই এখানে, যে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে আহ সবটুকুকে ভালো করতে চায়, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা স্বচ্ছতা দরকার, ভীষণভাবে দরকার, সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা দরকার। আর এখানে তুমি তার হ্যাপিনেস এর কারণ। কেননা যেহেতু তোমার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি নেই। একটা কি জানো তো, একটা মানুষের মধ্যে যদি নেগেটিভিটি থাকে আর সেই মানুষটা যদি কোনো মানুষের জীবনে জুড়ে থাকে, তো তার জীবনটা কোথাও না একটা মিশিয়ে যায়। তো সেখান থেকে যদি কোনো এরকম মানুষ আমাদের জীবনে আসে যে আমাদের জন্য খুব পজিটিভ ভাবে সত্যিকারের, যে আমাদের ভালো চায়, পাশে একটা নাম যাই হোক না কেন, যখনই তাকে সমস্যাতে পাশে পাওয়া যায়, তো সেই মানুষগুলো সবসময় আমাদের ভালো চায়। তার মানে তাদের ঊর্জাটা, তাদের অরাটা ভীষণ স্বচ্ছ হয়। তাদের মন থেকে যেহেতু তারা আমাদের জন্য ভালো চায়, তো তাদের সঙ্গে যতক্ষণ আমরা থাকি তাদের থেকে ভাইব্রেশনটা আমরা পাই, আর সেই ভাইব্রেশনটা আমাদের অনেকটা বুস্ট আপ করতে সাহায্য করে। তো তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কিছু আছে, নয়তো তোমার পার্টনার তোমাকে নিয়ে এরকম ভাবে যে তুমি খুব পজিটিভ মানুষ। এক একজনের অরা ভীষণ ভালো হয়, মানে যে জায়গাটা থাকে মনে হয় যেন পুরো আলোর মতন, অনেকক্ষণ বাতিয়ে রাখলো, হাসাহাসি কথা বলা সবার সাথে, বা কিছু যদি কেউ তাকে দুঃখের কথা বলে সেও তার কিছুটা বলার পর মনটা হালকা হবে, মনটা ভালো হবে সেই মানুষগুলোকে দেখতে। দেখতে ভালো মানে সৌন্দর্যের কথা বলছি না, মানে দেখলে মন ভালো হবে সেই কথা বলছি। তো অতি অবশ্যই এরকম ধরনের তোমাকে তোমার পার্টনার দেখে, বা তুমি তোমার পার্টনারকে দেখো। এখানে তোমার পার্টনার তোমার কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এখানে কেউ তো কাজ আসবে, যার ট্যালেন্টকে তোমার পার্টনার, মানে তোমার ট্যালেন্টকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তোমার পার্টনার তোমায় কিছু গিফট করতে চায়, গিফট দিতে চায়। কেননা তোমার পার্টনার তোমার মধ্যে একটা স্পার্ক দেখে, একটা আলো দেখে, সবার থেকে তোমার কোথাও একটা আলাদা দেখে। এবং তোমার কাজ, তুমি যে কাজই করো না কেন সেই কাজটাকেও সে যথেষ্ট সম্মান করে। তোমার, তার চোখে তোমার জন্য একটা ভালো জায়গা আছে যেটা সে তোমাকে সম্মানও করে। এখানে দেখো, তোমরা এটা একে অপরকে হয়তো করো। আর তাছাড়া এইসব, এটা ভীষণ দরকার, যে কোনো সম্পর্কে একে অপরকে সম্মান করাটা ভীষণভাবে দরকার। তো এখানে দেখো, এখানে বোথ কার্ড অ্যাকচুয়ালি যেটা এসছে বোথ, তোমাদের দুজনেরই যেটা হচ্ছে, এই সম্পর্কটাকে কোথাও তোমার পার্টনারকে ইউনিক দেয়। তো সেখান থেকে তার অনেক কিছু চিন্তা ভাবনা আছে, সে কতটা তোমার কাছে প্রকাশ করুক বা না করুক সেটা পরে কথা, তার মনে এগুলো আছে। এছাড়া কারোর পার্টনার এখানে কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করছে বা কিছু। তো সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করা। এখানে কোনো নেগেটিভিটি নেই, অন্তত তিনটে কার্ড থেকে তোমার পার্টনারের মধ্যে আমি কোনো নেগেটিভিটি পাইনি, আর আমি চাইও না কোনো নেগেটিভিটি আসুক। যদি অবশ্যই তোমার পার্টনার এখানে চায় যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো সবকিছু ভালো হোক, আর সে অন্ধকারের দিকে দেখতে চায় না। এই কার্ডটা যদি ভালো করে দেখো, তো দেখো একটা অন্ধকার থেকে একটা মানুষ মুখ ফিরিয়েছে আলোর দিকে, তার মানে সে আর তোমাদের সম্পর্কের মধ্যে
কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি চাইছে না, সে কিন্তু চাইছে তোমাদের সম্পর্কে আলো এসে পড়ুক। কেন কার্ডটা কিন্তু কিছুটা হলো অস্পষ্ট, আলো আঁধারি, ঠিক আছে, পরিষ্কার নয়, কিছুটা ছাওয়া কিছুটা আলো। তো তোমাদের মধ্যে যদি কিছু এরকম থাকে যে কথাবার্তাটা এখনো পরিষ্কার হয়নি, বা হয়তো তোমরা কেমন আছো সেটাও তোমরা ঠিকঠাক জানতে পারছো না, তো একটা আলো আঁধারির ব্যাপার চলছে, যেটা তোমার পার্টনার চাইছে না। যেটা তোমার পার্টনার উল্টোটাই চাইছে যে সবটুকু ভালো হোক, সেও চায় তোমাদের সম্পর্কে আলো এসে পড়ুক। আলো এসে পড়ুক মানে পজিটিভিটি আসুক। আমি একটা কথা বলছি, আমি দুটো কমেন্ট দেখলাম, আমার খুব হাসিও পেলো, মুছে দিয়েছি। যাকে একজন কেউ লিখেছে আমার বিয়ে হবে কবে, মানে আমি এটা কি উত্তর দেবো বলো? তুমি যদি ডাক্তারদের ফোন করে বলো যে আমাকে একটা ওষুধ দিন তো, তো তুমি তাকে বলবে না যে তোমার কি রোগ হয়েছে বা তোমার কি হয়েছে, এগুলো তো বলতে হয়। তো আমি তাকে চিনি না জানি না, হঠাৎ করে যদি তুই লিখে যে আমার বিয়ে হবে কবে, তাকে আমি কি উত্তর দেবো? তো যেগুলো লিখছো একটু ভেবে লেখো, যে জিনিসের উত্তর দেওয়াই সম্ভব নয়। আর কেউ একটা লিখেছো যে আমার পার্টনারের ফিলিংস কিরাম, সেটাও তো একভাবে বলতে পারবো না, একজনের কিছুই বলতে পারবো না, এটা সার্বিক ভাবে হচ্ছে। এটা আগে তোমাদেরকে বুঝতে হবে, যারা বুঝছো তাদের কিছু বলছি না, যারা বুঝছো না তাদেরকে বলছি। তোমার পার্টনারের এনার্জি আমি কি করে নেবো? আমি না তো তোমায় চিনি, না তোমার পার্টনারকে চিনি, না তোমাদের সম্বন্ধে আমি কিচ্ছু জানি। তাহলে আমি তোমারটা আলাদা করে করবো কি করে? এবার ধরো করলাম, কিছু ভাবে করলাম, কিন্তু করে আমি যদি সেই সার্বিক ভাবে বলি, কে শুনবে? তাতে তো তুমি শুধু আগ্রহ পাবে, আর তো কেউ পাবে না। তো এইগুলো শুধুমাত্র হয় পার্সোনাল রিডিং, আমি যদিও বা করি না। যদি কেউ নিজের ব্যক্তিগত কিছু জানতে চাও, তো প্লিজ যারা পার্সোনাল রিডিং করে বা তোমরা যেখানে বিশ্বাসী সেখান থেকে জানো। এরম উত্তরে আমি তো কোনো প্রশ্ন, মানে এইরকম প্রশ্ন করে উত্তর দিতে পারবো না। তো সেগুলো আমাকে রিমুভ করে দিতে হয়, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, কোথাও একটা অ্যাকচুয়ালি সে চায় তুমি তার জীবনে থাকো, এমন একজন হয়ে থাকো যে তোমার যথেষ্ট যেহেতু একটা ভালো জায়গা আছে তার কাছে, তো তার সুখে দুঃখে সবেতেই তুমি থাকো। কারণ এটা একটা লং টার্ম সম্পর্ক, তোমার পার্টনার এটাই চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো যে সম্পর্ক কন্টিনিউ হবে সে সম্পর্ক দুঃখ সুখ সবই আসবে, এবং একে অপরের সঙ্গে কানেক্টেডও থাকতে হবে। তোমার পার্টনার অন্তত সেটাই চায়, যে তোমাদের এই যে অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে ব্লেসিং হিসেবে দেখছে, ফার্স্ট কার্ড থেকে সেটাই বললাম। তো সেখান থেকে বলবো, ব্লেসিং আমরা কে হারাতে চাই? কখনোই চাই না। তো ব্লেসিং হিসেবে যখন তুমি তার জীবনে এসছো, সেও চায় তুমি তার জীবনে ব্লেসিং হিসেবেই থাকো, সুখে দুঃখে সবেতেই থাকো। যখন তার ভালো সময় হবে, তুমি তার সঙ্গে থাকলে সেই সময়টা খুব ভালোভাবে সে কাটবে। আর যখন তার খারাপ সময় আসবে, তুমি সঙ্গে থাকলে সেই খারাপ সময়টা সে কাটিয়ে উঠতে পারবে। এটা তোমার চাহিদাও হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরও হতে পারে। কিন্তু চাহিদাটা হচ্ছে এটাই, যেন সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়। এছাড়া তোমাদের যা সিচুয়েশন, তোমার একরকম সিচুয়েশন, তার প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা হয়। তো সেখান থেকেও তোমরা হয়তো একে অপরকে মানিয়ে বা মেনে নিতে চাইছো, যে আহ, যেমন হয় একটা সম্পর্কে কিছু মানিয়ে কিছু মেনে যেমন নিতে হয়, কিছু স্যাক্রিফাইস কিছু কম্প্রোমাইজ থাকে, তো সেগুলো হয়তো তোমরা করতে চাইছো শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, সম্পর্কটাকে রাখার জন্য। ফেথ আছে তোমাদের, ঠিক আছে। আর এখানে তোমরা একে অপরকে বিশ্বাসও করো। যদি তোমাদের সঙ্গে ট্রাস্ট ইস্যু কিছু হয়েও থাকে, সেটা অনেকটাই কেটে গেছে। কারণ এই যে আলো আঁধারি কার্ড একটা বললাম না, যে কোথাও অন্ধকারের মধ্যে কিছুটা আলো এসে পড়েছে, সবটা সেখানটা হয়তো এখনো আলোকিত হয়নি, কিছুটা কিছুটা হয়েছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে দেখো, যদি কারোর ট্রাস্ট ইস্যু থেকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, সেখান থেকে তোমরা অনেকটা বেরিয়ে এসছো, অনেকটা তোমরা নিজেদেরকে বুঝিয়েছো বা বুঝেছো, বা একে অপরকে বুঝেছো, তার সিচুয়েশনটাকে বুঝেছো। এই জন্য হয়তো আগে কার্ডটা এসেছিল যে তোমরা একে অপরকে আহ একে অপরের জীবনে থাকবে বলে চাইছো যে কিছুটা কম্প্রোমাইজ করতে, কিছুটা স্যাক্রিফাইস করতে, দুজনেই বলছি, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বুঝে নেওয়া, তারপরে একটা সম্পর্ককে কন্টিনিউ করা। যখন তুমি তার সিচুয়েশনটা বুঝবে, তুমি তাকে সাপোর্ট করবে, সে তোমার যখন সিচুয়েশনটা বুঝবে, সেও তোমার সাপোর্ট করবে। আর দুজনে যখন গিভ এন্ড টেক ঠিক ঠিক করবে, যখন ঠিক ঠিক ভাবে হবে, তো দেখবে আরামসে চলছে তোমাদের এই সম্পর্ক। যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। তোমাদের এখানে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে।
এখানে তোমাদের এনার্জিকে ব্যালেন্স করো, ঠিক আছে? এখানে তোমরা একে অপরকে যেমন ব্যালেন্স করো, তোমাদের নিজেদের এনার্জিকেও ব্যালেন্স করো, এখানে প্রয়োজন। নিজেদেরকে নিজে নোটিস করো কোনখানে তোমরা নেগেটিভ হচ্ছ, কোনখানে তোমরা পজিটিভ হচ্ছ। যখনই তোমরা যেখানে দেখছো নিজেরা নেগেটিভ হচ্ছ, সেখান থেকে পজিটিভ করো। যেমন আমরা আমাদের শরীরকে অবজার্ভ করি যে আমার শরীরটা কোথায় খারাপ হচ্ছে, কেনই বা হচ্ছে, কি খেলে হচ্ছে, কিন্তু আমরা আগে বোঝার চেষ্টা করি। তারপর তো ডাক্তারবাবুরা আছেনই, কিন্তু সাধারণভাবে সব থেকে প্রথম তো আমরাই দেখি যে ঠিক আছে এই সমস্যাটা হচ্ছে কেন বা কিছু। ঠিক সেরকম ভাবে মনকেও অবজার্ভ করো, এনার্জিকে অবজার্ভ করো যে কোথায় গেলে নেগেটিভ হয়ে যাচ্ছে, কোথায় গেলে পজিটিভ থাকছো। কি করলে নেগেটিভ হচ্ছে মন আর কি করলে পজিটিভ থাকছে মন, আগে সেটাকে আলাদা করে নাও। যখনই সেখান থেকে আলাদা করতে পারবে নিজেকে, তাহলে দেখবে যে নেগেটিভিটির সঙ্গে থাকছোই না, পজিটিভিটির সঙ্গে থাকছো। যেখানে তোমার এনার্জি চলে যাচ্ছে, লো ভাইব্রেশনে চলে যাচ্ছে, সেখানে একদমই থাকা উচিত নয়। সেটা কোনো পরিবেশ পরিস্থিতি হোক বা কোনো মানুষের সাথে হোক না কেন, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে বের করে আনো। কারণ যেখানে তুমি যতক্ষণ থাকবে তোমার এনার্জিটা ততটাই নিচের দিকে নামবে। আবার ঠিক যখন তুমি ভালো জায়গায় কোথাও আছো বা ভালো কোনো কাজের সঙ্গে বা এমন কোথাও যুক্ত আছো, তোমার মনটা খুব ভালো থাকছে, তুমি সবটা পজিটিভ ভাবতে চাইছো, সবসময় সেরকমের সঙ্গে আহ কানেক্টেড থাকতে চেষ্টা করো, কারণ সেখান থেকে তুমি ব্যালেন্স থাকবে। তো চেষ্টা করো এগুলোর কারণে এখানে এই মুহূর্তে তোমাদের প্রয়োজন যে নিজেকে নিজে দেখো, নিজেকে নিজে নোটিস করো যে কোথায় গেলে তুমি নেগেটিভ হচ্ছে, কোথায় থাকলে পজিটিভ হচ্ছে, কি জন্য তোমাদের সম্পর্কে নেগেটিভিটি আসছে, কি জন্য তোমাদের সম্পর্কে পজিটিভিটি আসছে, জন্যগুলোকে আলাদা করে ফেলো। তাহলে একটা দিকে তোমরা যেগুলো নেগেটিভ সেগুলোকে তোমরা বাদ দিতে পারবে। যত নেগেটিভিটি বাদ দেবে তত পজিটিভিটি বেশি করে আসবে। এই মুহূর্তে তোমাদের পার্টনার এটা ভাবছে যে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, তার সঙ্গে দরকার তোমাদের নোটিস করা যে তোমাদের সম্পর্কে সমস্যা আসছে কেন। ভালোবাসা যখন এত গভীর, তোমরা যখন দুজনেই চাইছো একে অপরের সঙ্গে থাকতে, তা সত্ত্বেও কেন বারবার আসছে, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনেও আসছে। তো সেটাকে একটুখানি ঠিক করে ফেলো। এখানে তোমরা কি চাইছো? একে অপরকে সাপোর্ট করতে, হেল্প করতে। আজকে প্রত্যেকটা কার্ডই এরকম ধরনের এলো, সাপোর্ট করা, হেল্প করা, কন্টিনিউ করা, নেগেটিভিটিকে ক্লিয়ার করা, এগুলো খুব ভালো, প্রত্যেকটা কার্ডই ভালো এসেছে। কেননা যখন তোমরা একটা সম্পর্ক কখনো একজনের জন্য চলে না, দুজনকেই চালাতে হয়। যে সম্পর্ক একজন চালায় সে সম্পর্কে এমনি একটা সময় গিয়ে বন্ধ হয়ে যায়, ভেঙে যায়, কেন সেটা কারোর পক্ষে টানা সম্ভব না। কিন্তু যে সম্পর্কে দুজনেই ইনভলভ থাকে সেটা চলে, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। ঠিক আছে, যেমন রাস্তা কি সবসময় সুন্দর সহজ আমাদের মনের মতন পাওয়া যায়? কত ভুল পথে কোনো একটা জায়গায় যেতে হয়, কত পথ খুব খারাপ থাকলেও সেখান দিয়ে যেতে হয়। কিন্তু যদি চলার গতিটা ঠিক থাকে, আমাদের পা ঠিক থাকে, তো চলতে থাকে, একটা সময় গিয়ে গন্তব্যতে পৌঁছানো হয়। তো ঠিক যখন তোমরা দুজনে একে অপরকে ব্যালেন্স করবে, আগে এই কার্ডটা এসছে না ব্যালেন্স করা, তো ধরে নাও সম্পর্কের দুটো চাকা, স্বাভাবিক তুমি আর তোমার পার্টনার, তবে তো সম্পর্ক চলছে। তো একটা চাকা থেমে গেলে তো এমনি একটা সম্পর্ক থেমে যাবে। তো আমি যদি ভাবি যে আমি সম্পর্ককে চালাচ্ছি, আমি চালালাম, আমি সব করছি, উল্টো দিকে মানুষটা কিছুই করছে না, তাহলে তো জানবে সম্পর্কটা অনেকদিন আগেই ভেঙে যেত। সেটা যখন চলছে, তো অবশ্যই উল্টো দিকে মানুষটাও কিছু করছে। সেখানে একটা ব্যালেন্স আনো, যাতে সঠিকভাবে সুস্থভাবে এগোতে পারো, সেটা তোমাদের দরকার। এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে, যদি তোমরা একে অপরকে হেল্প করো তাহলে কিন্তু এটাই আবার খুব সুন্দরভাবে চলবে। তো সন্ধেবেলা তার ভাবনা চিন্তার মধ্যে হচ্ছে এটাই, এক তো হচ্ছে সে কিছু গাইডেন্স পাচ্ছে কোথাও থেকে, যেখান থেকে তার মনে হচ্ছে যে এটা একটা ব্লেসিং কানেকশন, এটা তার জীবনে থাকা ভীষণভাবে দরকার, সেটা সে অ্যাকসেপ্ট করছে, তোমার কাজটাকে সে খুব প্রাধান্য দিচ্ছে। তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে, এখানে সে কিছু গিফট প্ল্যান করছে, সারপ্রাইজ প্ল্যান করছে, চাইছে যে তোমাদের সম্পর্কে আলো এসে পড়ুক, আলো আঁধারি ব্যাপারটা কেটে যায়। কোথাও একটা ভীষণভাবে গ্র্যাটিটিউড ফিল করছে। এছাড়া শুধু তাই নয়, সে খুব কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করছে এবং স্টেবিলিটি চাইছে সম্পর্কটা যাতে একদম সঠিকভাবে এগোয়। আর এখানে তোমাদের প্রচুর ফেথ আছে, ভালোবাসা আছে, তুমি তার হ্যাপিনেস এর কারণ। আর এখানে দরকার হচ্ছে নিজেদের মধ্যে নিজেকে নোটিস করো, নিজের সম্পর্ককে নোটিস করো, কোথা থেকে নেগেটিভিটি আসছে, কোথা থেকে পজিটিভিটি আসছে, নিজের মধ্যে বা কোথা থেকে নেগেটিভিটি আসছে, কোথা থেকে পজিটিভ আসছে, সেগুলো জন্যগুলো খুঁজে বেরো। যতক্ষণ যদি জন্যগুলো পাবে, তাহলে তাদের সঙ্গে কিভাবে ঠিক করবে সেটাও পেয়ে যাবে পথ। এছাড়া তোমার পার্টনার চাইছে তোমরা একে অপরকে হেল্প করো। তার ফলে কি হবে, একে অপরকে যখনই হেল্প করবে সুন্দরভাবে তোমাদের সম্পর্কটা চলতে শুরু করবে। একদিনেই না হোক, কিন্তু
একদিন সব হবে, ঠিক আছে? তো চলো, আজকে এই পর্যন্তই। এই এনার্জিটাই ছিল, তবে এনার্জিটা ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। আর প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো। যা যা গাইডেন্স পাচ্ছ, যেখান যেখান থেকে যা কিছু ব্লেসিং পাচ্ছ, গাইডেন্স পাচ্ছ, সবকিছু একটু একটু করে জড়ো করো। দেখবে ওই বিন্দু বিন্দুতে যেমন সিন্ধু হয়, ঠিক দেখবে যে একটা দিন ওই ব্লেসিং গুলি তোমাদের অনেক কিছু খারাপ সময় কাজে লাগছে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।